আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাড ফর বিটুবি এবং স্যাস। সো আপনি একটা সফটওয়্যার তৈরি করছেন, এখন ভাবছেন যে এটা কোথায় সেল করা যায়, বা আমি কি ফেসবুকে অ্যাড দিব, নাকি আমি গুগলে অ্যাড দিব, নাকি আমি লিঙ্কডইনে অ্যাড দিব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে যে আপনার বিটুবির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে ফেসবুকটাকে অনেক বেশি পরিমাণ প্রেফার করে। কারণ কি, আপনার বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণ মানুষ ফেসবুক ইউজ করে এবং এর অ্যাড কস্টও কম। সো এই জন্য সবাই কি করে, আপনার ফেসবুকে অ্যাড রান করার চেষ্টা করে। কিন্তু বিটুবির ক্ষেত্রে আপনার ফেসবুকের অ্যাড রান করা কি ঠিক, নাকি আপনার যেটা ফেসবুকে মানুষ যেটা করে সেটা হচ্ছে আপনার জাস্ট খালি একটা ডেমো ভিডিও দিয়ে সেখান থেকে লিড নিতে চেষ্টা করে। সো আসলে কোনটা করা উচিত? সো আজকের ভিডিওতে এটাই দেখবো যে আপনার ফেসবুক অ্যাড রান করা দরকার নাকি আপনার লিঙ্কডইন অ্যাড রান করা দরকার। সো কোন কোন জিনিসটা রান করা দরকার, লিঙ্কডইন অ্যাড রান করলে পরে আপনার কিভাবে রান করবেন, এবং কোন প্রোডাক্টের জন্য আপনার লিঙ্কডইন একটা ভালো হবে। সো এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি আমি বলি, আজকের এই প্রেজেন্টেশনে আপনারা কি কি শিখবেন সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাডটা কি। এটা অবশ্যই আপনারা সবাই জানেন যে লিঙ্কডইন অ্যাড কি, হাউ টু ইউজ ইট, সো এটা কিভাবে ইউজ করতে হয়, এবং হোয়েন টু ইউজ ইট। আমি যেটা বলতেছিলাম যে আপনি কখন ভাববেন যে আসলে এটা আপনার জন্য, লিঙ্কডইন একটা আপনার জন্য কাজ করবে। সো এভিএম এর ম্যাট্রিক্স এবং রিয়েল এক্সাম্পল আমরা দেখবো। সো প্রথমে যদি আসি যে আসলে লিঙ্কডইন অ্যাডটা মূলত কি। সবাই তো জানে যে লিঙ্কডইন অ্যাড, লিঙ্কডইন অ্যাড, লিঙ্কডইন অ্যাড, কিন্তু লিঙ্কডইন অ্যাডটা আসলে কি, এক্স্যাক্টলি কি, এটা কিভাবে কাজ করে। সো লিঙ্কডইন অ্যাডটা যদি আপনি এখন দিতে যাবেন, তখন হচ্ছে আপনার এই চারটা জিনিস আপনার দেখতে হবে: আপনার জব টাইটেল, ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ এবং স্যানিটারি। সো এই চারটা জিনিস আপনাকে দেখে তারপরে আপনাকে কি করতে হবে, আপনার লিঙ্কডইন অ্যাডটা রান করতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার লিঙ্কডইন অ্যাড রান করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইমেজ গুলো আপনার বেশিরভাগ ক্ষেত্রে প্রেফার করি, যে ইমেজ বাই। কিন্তু আমরা যে লিঙ্কডইন এর মাধ্যমে স্পেসিফিক ভাবে আপনার যেইখানে প্রয়োজন, মনে করেন আপনি যাকে টার্গেট করবেন এবং তাকে আপনার যে কাস্টমার গুলোকে আপনার ডেমো সহ আপনি ভিডিও করে দেখাতে পারবেন। সো এইগুলো বিষয় নিয়ে আপনার অনেকে জানে না। সো লিঙ্কডইন অ্যাডে কিন্তু এটাও করা যায়। সো আপনি চাইতেছেন যে একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে সেই ইন্ডাস্ট্রিতে আপনার সফটওয়্যারের ডেমো ভিডিও তৈরি করে দেন তারপর দেখাতে, এবং তারপর বুকের কল বা আপনি যেভাবে নিয়ে আসেন বা আপনার ওয়েবসাইটে সাইন আপ করা, এটা করতে পারেন। কিন্তু অনেকে অনেকে কি করে, শুধুমাত্র লিঙ্কডইন একটাকে আপনার কি করে, ফেসবুক আপনার ইমেজ ব্যবহার করে বা সেটাকে আপনার কি করে ইউজ করার চেষ্টা করে। কিন্তু এটা আপনার অনেক মারাত্মক একটা ভুল, বা লিড কম আসে এভাবে যদি কাজ করে। সো এটার মতো আপনার লিঙ্কডইন অ্যাড। এবং হোয়াই লিঙ্কডইন অ্যাড, মানে আপনি কেন লিঙ্কডইন অ্যাড ইউজ করবেন। এখানে মূলত হাই কোয়ালিটি লিড পাওয়া যায়, তারপরে হচ্ছে টার্গেটিং করা যায় এবং ইন্টারপ্রেনার ফ্রেন্ডলি। সো আপনি এখান থেকে হাই কোয়ালিটি সম্মান, কারণ লিঙ্কডইন যারা ইউজ করে সবাই প্রফেশনাল। সো আপনি এখান থেকে প্রফেশনাল লিড পাবেন, এবং আপনার যে সফটওয়্যার আছে বা আপনি যে বিটুবি যে সলিউশনটা দিচ্ছেন সেটাকে আপনি খুব ভালোভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবেন। সো এই জন্যই মূলত আপনার লিঙ্কডইন অ্যাডটাকে সব থেকে বেশি পরিমাণ প্রেফার করা হয়। এবং লিঙ্কডইন অ্যাড এবং গুগল অ্যাডের মধ্যে আসলে পার্থক্যটা কি, বা লিঙ্কডইন অ্যাড বা ফেসবুক এর মধ্যে আসলে পার্থক্যটা কি। তো পার্থক্য যদি বলে তাহলে হচ্ছে আপনার গুগল অ্যাডে আপনার কি করে, ডিমান্ড ক্যাপচার করে, কিন্তু এখানে লিঙ্কডইন অ্যাডে কি করে, ডিমান্ড জেনারেশন। সো লিড জেনারেশন করে, এখানে কি হচ্ছে, পিপুল ক্যাচিং পিপুল অলরেডি সার্চ অন সলিউশন। মানে গুগল অ্যাড কি করে, আপনি কোনো এক কিছু একটা সার্চ করতেছেন দেন আপনার অ্যাডটা দেখাচ্ছে, তাই না। কিন্তু লিঙ্কডইন অ্যাডে কি করে, লিঙ্কডইন অ্যাড কি করে, আপনার ক্রিয়েট অ্যাওয়ারনেস ফর পিপুল স্টার্ট সার্চিং। মানে আপনি অ্যাওয়ারনেস তৈরি করতে পারবেন, সেটা কিভাবে, পিপুল কোনো প্রকার সার্চ ছাড়াই আপনি আপনার অ্যাডটা সেটা দেখবে। সো এটা কিন্তু একটা খুব একটা গুড সায়েন্স যে আপনার, আর আপনি আপনার অডিয়েন্সকে একটা খুব ব্রড ভাবে টার্গেটিং করতে পারতেছেন, এবং আপনি ইচ্ছা করলে নিশ অনুযায়ী আপনি টার্গেটিং করতে পারতেছেন, এবং স্পেসে আপনি শুধুমাত্র ভিডিওতে দেখাতে চান সেটাও দেখাতে পারতেছেন। সো এই জন্য মূলত আপনার কি লিঙ্কডইন একটা অনেক বেশি পরিমাণ
প্রেফার করা হয় বিটুবি এবং SaaS এর ক্ষেত্রে, এবং এখানে ডিমান্ড অনেক বেশি থাকে। সো এটাই মূলত আপনার লিঙ্কডইন এবং গুগল এর মধ্যে পার্থক্য। এবং দেন তারপরে আমরা যদি পরের স্লাইডে যাই, আসলে আপনি কিভাবে এটাকে ইউজ করবেন বা হোয়েন ইউ টু ইউজ। সো আপনার যদি হেভি ওয়েট প্রোডাক্ট থাকে এবং ডেমো ড্রাইভ সেলস, মানে আমি যেটাই বলতেছিলাম যে আপনার প্রোডাক্ট আছে হেভি ওয়েট প্রোডাক্ট, আপনি ডেমো ডেমোতে আপনি তৈরি করে আপনি সেল করতে পারেন। ধরেন যে আমি যেমন আপনার লুম একটা ভিডিও বানিয়ে দেন আমি বলতেছি যে আমার প্রোডাক্টটা কেমন, আমার ড্যাশবোর্ডটা কেমন, আমি কি কি ভাবে আপনাকে সাহায্য করতে পারবো। সো এই টু যেটা আমি দেখাতে পারি আপনার ভিডিওর মাধ্যমে আমার টার্গেটিং কাস্টমারকে। সো এর ফলে কি হবে, কাস্টমার আপনার আপনার ভিডিওতে দেখবে, তাই না? ইমেজ দেখুক বা না দেখুক, কিন্তু ভিডিওতে সে অবশ্যই দেখবে। দেখার পর তার যদি মনে হয় যে না, এটা সমাধান করতেছে, আপনার এখান থেকে বুক আপ কল কিভাবে আপনি আপনার আমার সাথে মিটিং এ বসবেন, কিভাবে আমার প্রোডাক্টটা ট্রায়াল নেবেন। সো এই টু জেড আপনার কি করতে পারবেন, দেখাতে পারবেন। যদি এই রিলেটেড যদি প্রোডাক্ট হয়, তাহলে আপনার কি করতে পারেন, লিঙ্কডইনটা অনেক আমি মনে করি অনেক ভালো করে একটা আপনার অপরচুনিটি হতে পারে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে। কারণ এখানে আপনি আপনার ডেমো শেয়ার করতে পারবেন, আপনি ভিডিওর মাধ্যমে লুম ভিডিও বা আপনি যে ভিডিও ক্রিয়েট করেন তার মাধ্যমে আপনি কি করতেন, বুকে কল বা আপনার ওয়েবসাইটের ফ্রি ট্রায়ালে আপনি নিয়ে যেতে পারবেন। সো এই জন্য কি করতে হয় যে আপনার কারা ব্যবহার করে, আমি তো বললামই যে যাদের মূলত ডেমো ট্রাইব সেলস বা আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট ইন্টারপ্রেনার কাস্টমার, সো এই ধরনের কাস্টমার ক্ষেত্রে আপনি লিঙ্কডইন একটা ইউজ করতে পারেন। সো দেন তারপর আমি যদি চাই যে ABM, অ্যাকাউন্ট বেস মার্কেটিং। সো ABM মানে অ্যাকাউন্ট বেস মার্কেটিং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার টার্গেট স্পেসিফিক কোম্পানি অ্যান্ড ডিসকাস এবং টার্গেট স্পেসিফিক ভাবে আপনি কি করতে পারবেন, এবং যারা আমাদের ডিসিশন নেয় বা ডিসিশন মেকার যারা আছে তাদেরকে আপনি আপনার টার্গেটিং করতে পারবেন। ধরেন যে আপনি চাইতেছেন যে সিইও টার্গেট করতে, বা আপনি চাইতেছেন যে কাস্টমার সাপোর্ট ম্যানেজার আছে তাদেরকে টার্গেট করতে। সো অ্যাকাউন্ট বেস মার্কেটিং যেটা আছে যে ABM, আপনি এই ধরনের টার্গেটিং করে আপনি লিঙ্কডইন কি করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। ধরেন যে আপনার একটা, ধরেন যে হেল্প ডেস্ক সফটওয়্যার আছে। সো এখানে আপনার কাদের প্রয়োজন, যারা মূলত আপনার কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে কাজ করে, বা আপনার HRM আছে, তো এটা কার প্রয়োজন, মানে যারা HR ম্যানেজার আছে। সো আপনি স্পেসিফিক ভাবে এবং টার্গেটিং করে আপনি এখানে কি করতে পারবেন, অ্যাকাউন্ট বেস কি করতে পারবেন, আপনি এখানে টার্গেট করতে পারবেন। এর ফলে কি হয়, আপনার প্রোডাক্টটা যাদের প্রয়োজন আপনি তাদেরকে শুধুমাত্র অ্যাড দেখা দেবেন। তো এটা একটা গুড সাইন্স, আমি মনে করি এটা একটা খুব খুব একটা বড় একটা আপনার অপরচুনিটি। এবং এবং আমি যেটা বলতেছিলাম, সো ABM, দেন ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সটা এখানে কি, যদি ম্যাট্রিক্সটা এখানে বলতে হয় তাহলে এখানে কিছু CPL যেমন কস্ট পার লিড, তারপরে MQL মার্কেটিং কোয়ালিফাইড লিড, সো SQL সেলস কোয়ালিফাইড লিড, তো কাস্টমার অ্যাকোয়ার্ড কস্ট এবং টোটাল ডিল অ্যান্ড মোশন। সো আপনি এই ম্যাট্রিক্সে আপনার কাজগুলো করতে পারেন, যেমন কস্ট পার লিডে আপনি করতে পারবেন, দেন তারপরে MQL মার্কেটিং কোয়ালিটি লিড, এবং টোটাল আপনার ভ্যালু বা মোশন, এটাও আপনি করতে পারবেন, কাজ করতে পারেন। সো এই ম্যাট্রিক্সে আপনার কি করতে হবে, আপনার কাজগুলো করতে হবে। দেন আমি যদি নেক্সট আপনার উম, নিতে যাই, নেক্সট স্লাইডে যাই। সো গ্রোথ ফ্লাইহুইল। সো এখানে মূলত আপনার গ্রোথ ফ্লাইহুইল বলতে কি বোঝানো হয়েছে, যেমন SEO, লিঙ্কডইন অ্যাড, রিটার্গেটিং সেলস। সো আপনাকে আলটিমেটলি যদি আপনার B2B বা সেলস বলেন, আমি বলবো যে অবশ্যই আপনাকে এসইও করতে হবে, এবং এটা হচ্ছে প্রোডাক্ট লিড এসইও, ট্রেডিশনাল এসইও। সো বর্তমানে যে প্রোডাক্ট লিড এসইও চলছে এটা অবশ্যই করতে হবে, এবং পাশাপাশি আপনাকে লিঙ্কডইন অ্যাডটাকে আপনাকে রিটার্গেটিং করতে পারেন এবং সেলসে কনভার্ট করতে পারবেন। সো এটাই মূলত আপনাকে গ্রোথ এবং ফান ওয়েল। সো এবং আপনি যদি ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড রান করেন এবং এখান থেকে যদি ভালো পরিমাণে রেজাল্ট না পান, আমি আপনাকে প্রেফার করব যে আপনি লিঙ্কডইন একটা ট্রাই করতে পারেন। এবং লিঙ্কডইন একটা ট্রাই করার ক্ষেত্রে আপনি ইমেজ না ব্যবহার করে সরাসরি আপনার ড্যাশবোর্ডটা আপনার লুমের মাধ্যমে ভিডিও ক্রিয়েট করে সেই ভিডিওটা একদম আপনার কাস্টমারকে বা আপনার যারা কাস্টমার তাদেরকে দেখাতে পারেন যে আমার প্রোডাক্টে এই ফিচার আছে, আপনি যদি এটা ব্যবহার করেন কি কি বেনিফিট পাবেন, এবং E to Z আপনি ভিডিওর মাধ্যমে আপনার ক্লায়েন্টকে দেখাবেন। এবং দেখানোর ফলে
আপনার কি হবে, এখান থেকে বুকে কল হবে বা আপনার সাইন আপ, আপনি যেটাই চান সেটা কিন্তু আলটিমেটলি অনেক 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 মানে যেটাকে বলে যে ROI বা আপনার কস্ট পার রেজাল্ট, তো সবকিছু আপনার কি হবে, অনেক বেশি আসবে। এবং লিঙ্কডইন অ্যাডে আপনার খরচ অনেক বেশি তুলনামূলক গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাডের ক্ষেত্রে। এবং আপনাকে যদি আমি বলি যে আপনি এসইও করতেছেন, পাশাপাশি আপনি যদি লিঙ্কডইন একটা রান করেন এবং এই দুটাকে কম্বাইন করেন, তাহলে অনেক ভালো করে একটা রেজাল্ট পাবেন আশা করি। সো এই ছিল বলার যে কেন আপনার লিঙ্কডইন একটা গুরুত্বপূর্ণ, এবং লিঙ্কডইন একটা কিভাবে আপনি রান করবেন, এবং কোন উপায়ে আপনি আপনার ড্যাশবোর্ড এবং আপনার বিস্তারিত আপনি তুলে ধরবেন। সো এটাই ছিল বলার। সো আপনি যদি এভাবে একটা রান করেন, তাহলে আশা করতেছি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোন একটা ভিডিওতে। সাথে সবাই ভালো থাকবেন।